আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল 14 জুলাই মঙ্গলবারের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আবারও দুঃসংবাদ জারি করলো আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগর বুকে নতুন রূপে তৈরি হতে যাচ্ছে নিম্নচাপের হাত ধরে আবারও জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়া অধিদপ্তর। আজ এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, বঙ্গোপসাগরের নতুন রূপে তৈরি হতে যাওয়া নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে, কোথায় আঘাত আনতে পারে, এর ফলে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি আজকের উপগ্রহ মেঘমালা স্যাটেলাইট ইমেজের উপর সকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ একদম মেঘলা রয়েছে। বর্তমান পশ্চিমবঙ্গ সহ এখানে ভারতের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে দেখুন খুলনা বিভাগেরও বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। আজ সকাল থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এদিকে বিশেষ করে এখানে খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে দেখা গেছে এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় একেবারে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে দেখা গেছে। এই ভারী বৃষ্টিপাত ঘটিয়ে দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় কিছুটা ঝিরিঝিরি হালকা মাঝারি বৃষ্টিপাত থাকলেও বৃষ্টির প্রবণতা অনেকটাই কমতে যাচ্ছে। আগামীকাল থেকে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই অঞ্চল জুড়ে খুলনা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে মঙ্গলবার 14 জুলাই আবার বৃষ্টিপাত হতে পারে। এদিকে বিশেষ করে দেখা যাচ্ছে দেখুন এখানে শিবনগর, শ্রীকান্তাপুর, মংলা, বাগেরহাট, খুলনা, অভয়নগর, সাতক্ষীরা, যশোর, নড়াইল, গোপীনাথপুর, টঙ্গিপাড়া, তারপর মকসুদপুর, এখানে শিবচর, দোহার, ঢাকা, দামরাই, মাস্টাইল সহ বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এদিকে বঙ্গোপসাগরে নতুন রূপে সৃষ্টি হতে যাচ্ছে মৌসুমী লঘুচাপ, যার প্রভাবে আবারও উত্তাল হতে পারে বঙ্গোপসাগর। দেশের উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় 50 কিলোমিটার বেগে বইতে পারে দমকা বা জোড়া হাওয়ার দাপট। এদিকে বাবনেশ্বর সহ ওড়িশা এলাকায় পশ্চিমবঙ্গ এখানে বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এই নিম্নচাপের হাত ধরে। দেখুন উড়িষ্যা এলাকায় বাবনেশ্বর সহ এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। নিম্নচাপের প্রভাবে দেশের উপর ভারী বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা পরিস্থিতি দেখা যাচ্ছে না। শুক্রবার 17 জুলাইয়ের মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় কিছুটা মেঘবৃষ্টি সক্রিয় হয়ে উঠতে পারে, যার কারণে দুয়েক এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে, বেশ কিছু এলাকায় রোদের দেখাও কিন্তু মিলতে পারে। তো এ হচ্ছে মূলত এই মুহূর্তে পাওয়া বৃষ্টিপাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আর বর্তমান ইতিমধ্যে যদি বায়ুমোডটিকে আমরা একটু দেখিনি, বর্তমান বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে। আগামী 15 জুলাইয়ের মধ্যে বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে নতুন করে আরও একটি, যার প্রভাবে উত্তাল হতে পারে মধ্য বঙ্গোপসাগর। এদিকে 16 তারিখ থেকে দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলায় দমকা জোড়া হাওয়া কিন্তু প্রবাহিত হতে পারে। এদিকে বিশেষ করে টেকনাফ থেকে শুরু করে নাইক্ষ্যংছড়ি, চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর সহ ঢাকা সহ এখানে বেশ কিছু এলাকায় বিশেষ করে 60 কিলোমিটার বেগে বইতে পারে দমকা বা জোড়া হাওয়ার দাপট। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।